দেবতা কোলে জন্ম নিয়েও আমি এখনো পর্যন্ত হতে পারলাম না বিশ্বমাঝে বিশ্বপূজিতা। কিন্তু কিভাবে হব বিশ্বমাঝে বিশ্বপূজিতা? তাই তো আমার বুদ্ধি দাদা রয়েছে দিদি নেতাকে স্মরণ করে তার কাছে উপযুক্ত যুক্তি নিতে হবে আমায়। দিদি ভগ্নী, আজ তুমি আমার কি বিপদে পড়ে মরে করিয়াছো স্মরণ? ভগো দিদি, তবু চলে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আশীর্বাদ করে তোমার মনের আশা পূর্ণ হোক। দিদি, তোমায় কেন স্মরণ করেছি জানো দিদি? ভগ্নী, তোমার মনের কথা যদি আমায় না বলো আমি কেমন করে বুঝতে পারবো তুমি কেনই আমায় স্মরণ দিদি, করেছো? সত্যই বুঝি আমার দেবীকুলে জন্ম নেওয়া বৃথা হয়ে গেল। বিশ্বের ৩৩ কোটি দেবতারা সকলের পুজো পেয়ে বিশ্বমাঝে বিশ্বপূজিতা হয়েছে। আমি যদি দেবীকুলে জন্ম নিয়ে বিশ্বমাঝে বিশ্বপূজিতা না হতে পারি তবে দেবীকুলে জন্ম নিয়ে কি লাভ বলো? কি বলো ভগ্নী? তাই কি বলি জানো দিদি? বলো। ও বলি, ও গো দিদি, নেতা আমি কেন নিলাম দেবী কুলে জন্ম? কি বলো? সত্যই দিদি, বলি ও গো দিদি নেতা আমি কেন নিলাম দেবী কুলে জন্ম? আরে বলো বলো ও গো দিদি, বলো না আমারে। আরে বলো বলো ও গো দিদি, ও দিদি বলো না আমারে। জানো দিদি, বলো গো। আরে 12 মাসে 13 পূজা সর্ব দেবে পা। আরে শিবের নন্দিনী আমি, ও দিদি ছাড়ো কারে যাই। দিনেটা তুমি বলতে পারো আমি কিভাবে বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হব? শোনো গো, আমি তোর দিদি না তোলা যুক্ত অধিকারী। এমন এই যুক্তি দেবো তোরে, তুমি যাবে এই মুহূর্তে জয় বিশ্বহরি। সত্যি বলছো? তাই তোমায় কি করতে হবে জানো ভগ্নী? প্রকাশ করে কহ মরে। তুমি এই মুহূর্তে ঝরে যাও চম্পলা নগরে। চম্পলা নগরে এসে চন্দ্রপতি সদাগর যদি তোমার চরণ একটিবার পুষ্পাঞ্জলি অর্পণ করে, পৃথিবীর মাঝে যত লোক আছে সকলেই তোমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে। যদি ওই চাঁদ আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে? অবশ্যই দেবে বোন। বেশ, তাই যদি হয় আমি তোমার কথা মতো ছুটে যাবো এই মর্তদামে 400 গিরো মাছারে। তুমি শুধুমাত্র 2 হাত দিয়ে আশীর্বাদ করো। আশীর্বাদ করি ভগ্নী, বিপদে পড়লে করিবে স্মরণ, অন্তরে দেখে এসে আমি দেব দর্শন। আসি বোন। এই তো দিদি নেতা আমায় যুক্তি দিয়েছে। বিলম্ব না করে ছুটে যায় এই মর্তধামে যাদের গিরো মাঝারে গেলে হবে বিশ্বমাঝে বিশ্বপূজিতা, আর আমিও হতে চাই বিশ্বমাঝে বিশ্বপূজিতা। লক্ষ সন্তান পুষ্পাঞ্জলি দেবে মা বলে আমার চরণ দুবাহুতে, আর লক্ষ সন্তানের মাঝে আমি আমার মমতার ভান্ডার উজাড় করে দেবো 4 বাহুতে। তাই বিলম্ব না করে হংস পৃষ্ঠে চড়ে উল্কার বেগে ছড়িয়ে আমি মর্তধাম।
হ্যালো, আমাকে চিনতে পারছে? কেউ চেনে না। তুমি চেনো? বলো তো আমি কে? আমার নাম ঝালু, আর আমার একটা আছে ছোট ভাই মালু। প্রত্যেক দিন আমরা মাছ ধরতে যাই। মাছ ধরা ছাড়া আমাদের সংসার চলে না। ওই মৎস্য বিক্রয় করেই আমাদের পরিবারটা চলে। তাই আমার ভাই মালু যে কোথায় আছে জানি না, তবে যাই হোক, বিয়ে করা আমার অনেক দিন হয়ে গেছে, কিন্তু শালা এখন পর্যন্ত আমি কোনো ছেলে পেলে পুত্র সন্তান লাভ করতে পারলাম না। তাই আমি মনে মনে আশায় আছি এখনো যে কোনোদিন না কোনোদিন হবেই। তো তাই কি নাম রেখেছে আমার স্ত্রীর জানো তো? আশার মা। তাই একবার ডেকে দেখি কোথায় আছে। কোথায় গো আশার মা? বলো গো আশার বাবা, তুমি কোথায় আছো গো? একবার এদিকে এসো তো। বলো গো আশার বাবা, এমন করে চেঁচামেচি করে ডাকছো কেন? বাবা, তোমাকে কত আদর করে ডাকলাম, আর তুমি কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলছো গো? চ্যাটাং চ্যাটাং করে কথা বলবো না তো কি করবো তোমার সঙ্গে? কেন? হ্যাঁ দেখো। আচ্ছা বলো তো কি বলবো? কি বলবো বহিন? আর দে মোর দিদিটা হাসবা লাগে কেন? মোর দুঃখের কথা না কহি, কেউ আমার কথা শুনতে চায় না। আরে আস্তে- কেউ না শুনলে আমি শুনবো তো। ভাগ। বলো না। তোমার সঙ্গে কথা বলা আর না বলা, কেন তোমার গো? সঙ্গে সংসার করা আর একটা কেন, কাঠের কেন? পুতুলের সঙ্গে সংসার করা। হঠাৎ করে এ কথা বলছো মানে? কেন বলবো না বলো তো? কেন বলবে? আচ্ছা আমাদের বিয়ে হওয়া কয় বছর হলো? 20 বছর। ওখান থেকে নেমে এসো বাবা। দেখছেন? 20 বছর। আচ্ছা তুমি বলো তো, তোমার হাতে ওটা কি? এটা হ্যাঁ? এটা মশলা গো। এটা কি কাজে লাগে? এটা মশলা মাঝে মধ্যে খেলে মুখশুদ্ধি হয়। ও তাই? হ্যাঁ। তার মানে এটার নাম খৈনি। আচ্ছা আমার কথা শুনো, হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমার বিয়ে হওয়া কমসে কম 20 বছর হয়ে গেল। 20 বছর। 20 বছর হলো। হ্যাঁ, বিষয়টি 20। 20 মানে 20, 20 মানে 20। ওটাই। ওটাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা এতদিনে তুমি আমায় কি দিতে পেরেছো? কেন? কি দিনি? পরার শাড়ি দিনি? গলায় মালা দেয়নি? নাকের ফুল দেয়নি? কানের দুল দেয়নি? এগুলো তুমি দিয়েছো? কে দিয়েছে? এটা তো আমার লক্ষ্মী ভান্ডার টাকা। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার মমতা দিদি দিয়েছে। লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে এই শাড়িটা নিয়েছি। আচ্ছা, হ্যাঁ আমি যদি তোমার স্বামী না হতাম, আমার নামের কাগজপত্র যদি জমা না দিতে, তাহলে তুমি এই লক্ষ্মী ভান্ডারটি পেতে? কারণ আমি বাবার নামে জমা দিতাম, তাও তো পেতাম। আচ্ছা, তাহলে আমার বাড়ি না থেকে বাপের বাড়ি চলে যেতে পারতে। এটাই আমি মনে মনে ভেবেছিলাম। আচ্ছা, তাহলে এটাই ভেবেছিলাম। আয়। হ্যাঁ যে কিন্তু আমি তোমার সঙ্গে ঘর দেখো, সংসার করবো না। এটা জিনিসটা সম্পূর্ণ হচ্ছে তোমার দোষ। কেন? কেন? যে তোমার দোষে তোমার পেটে কোনো সন্তান আসতে পারছে না। কি বলবো, চাষি যদি ভালো না হয় তাহলে ফসল ফলবে কোত্থেকে বলো তো? কেন? কোথায় আমি কম রেখেছি বলো তো? আহ? কোথায় কম রেখেছি? যদি জমিতে ধান লাগাও, সময় যদি সার না দাও, সময় যদি জল না দাও, তাহলে কি ফসল ফলে? চাষি ভালো নও তুমি। তাই হ্যাঁ এই কারণে আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমি বলছি কি তোমার দোষে হয় না। কেন? আমি আবার এমন কি কুকর্ম করলাম যে আমার দোষে বাচ্চা কাচ্চা হচ্ছে না? কি করে হবে? কেন কি করে বলো? হবে? তোমাকে কতবার বললাম বলো। যে ওই রামপ্রসাদের বাড়িতে মা মনসার কোনো গান হচ্ছে, চলো ওই মায়ের থানে গিয়ে একটু মানুষ করে আসবো। তুমি আমার কথা শুনেছো? কেন আমি শুনিনি? যতবার ডেকেছো ততবারই তো আমি গিয়েছি। ভোরবেলা উঠে বলি, ওগো উঠো একটু। ওই এই যে এই অভ্যাসটাই আমার খারাপ জানো। কেন?
রাত 12টা পর্যন্ত মোবাইল চালাই আর ভোরবেলা ঘুমিয়ে থাকি, আর তুমি আমি ভোরবেলা ডাকাডাকি করো। কতবার বলেছি ওগো উঠো না, ওগো উঠো না, তুমি উঠছই না তো কি করে হবে? আচ্ছা বুঝতে পারছো, ওগুলো কথা বাদ দাও। আমি কেন আবার সন্তান নিতে চাই না? কেন? যে আমার ঠাকুরপো রয়েছে মালু, আমি তার মুখে চেয়ে আর বাচ্চা কাচ্চা নিতে ইচ্ছে করে না। আচ্ছা তুমি মনে কিছু খারাপ ভাবলে? আরে আমি তোমাকে কেন উঠার কথা বলি জানো? কেন? ভোরবেলা উঠে ওই গঙ্গায় গিয়ে স্নান করে আমরা যুগলে যদি একসঙ্গে গিয়ে মায়ের স্থানে মানত করি তাহলে নিশ্চয়ই আমাদের মা মনোবাসনা পূর্ণ করবে। তাই? হ্যাঁ গো। আচ্ছা বেশ। আচ্ছা আমি বলি, তোমার ভাই কোথায় গো? ভাইয়ের কথা তুমি বলবে, আমি কি করে বলবো? তোমার ভাইয়ের কথা আমি বাড়িতে নেই? কেমন করে বলতে পারবো? মালু বাড়িতে নেই? নেই। তাহলে হয়ে যাক, আ হয়ে যাক। কি হবে গো? কি হবে মানে? তুমি যে ওই যে বলছো আমি বলো কিছু পারছি না, তাহলে হয়ে যাক আমাদের দুজনার। কি করতে চাও তুমি? আমি কি করতে চাই? হ্যাঁ বলো। শোনো, আমি বলছিলাম কি, যে ওই যে তুমি যখন নতুন আমাদের এই ঘরে এলে তখন কত সুন্দর মিষ্টি মধুর গান শোনাতে, একবার শোনাও না গো। সেই গান শুনতে চাও? হ্যাঁ। এই বুড়ো বয়সে? আজকে মালু নেই। হ্যাঁ। তোমার আহামরি তো কম নেই। তাই? আরে তোমার কাছে সাত করে কিছু চাইলাম আর তুমি এরকম কথা বলতে পারছো? তাই নাকি? হ্যাঁ গো। বেশ তাহলে শুনো। হ্যাঁ বলো। আমার কথা শুনবে তো? নিশ্চয়ই শুনবো। তোমাকে চাই আমি আরো কাছে, তাই? তোমাকে চাওয়ার কিছু কথা আছে, বলতে পারি না মুখে তোবা তোবা। আচ্ছা আচ্ছা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, বলতে পারি না মুখে তোবা তোবা। দিল মে শরম লাগে ইউহু আহা, এক শরম এলো উহু আহা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা? যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা? এসো কাছে এসো, আরো কাছে এসো, এসো কাছে। কি ব্যাপার? বলতে পারি না মুখে তোবা তোবা। বাড়িতে কেউ আছে কিনা? শরম এলো উহু আহা। বাড়িতে গন্ডগোল। এই কি হয়েছে গো? হঠাৎ হঠাৎ করে তুমি এরকম চমকে গেলে আচ্ছা এই গান কি তোমার ভালো লাগেনি? কেন? আ? কেন তাহলে তুমি আমার পাছায় লাথি মারলে? বাবা জ্বলিয়ে দিল বাবা। তোমার পাছায় আমি লাথি মেরেছি? হ্যাঁ। আচ্ছা, আমি না তোমার সামনেই আছি, কি করে তোমার পাছায় লাথি মারবো? দেখো তো কেমন লাল হয়ে গেছে মনে হচ্ছে। ওহো, ওই আমাদের তালপাতের কুড়ে ঘর তো, মনে হয় ইঁদুরের উপর থেকে কিছু ফেলেছে বোধহয়। তাই? হ্যাঁ।
এই কথা? হ্যাঁ গো, তাছাড়া সত্যি? বলো তোমার সামনে আমি আছি, কি করে তোমাকে মারতে পারি বলো? মিথ্যে কথা বলছো না তো? না না, মাথা খারাপ, আ? তুমি আমার একটা মাত্র বউ। সত্যি গো স্বামী, হ্যাঁ, আমি তোমায় অনেক ভালোবাসি। যদি দূরে গেলে হাই মারে জ্বালা, কাছে এলে তোমার কি খেলা। তুমি দূরে গেলে হাই মারে জ্বালা, আবার শুরু করেছে। কি খেলা। এসো কাছে এসো, আরো কাছে এসো, এসো কাছে এসো, আরো কাছে এসো। বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে গরম লাগে উহু আহা, একটু গরম লাগে। এবার দাদাকে দেবো। আস্তে আস্তে, ওরে বাপরে বাপরে। উফ, উফ। থামো, থামো। এ কি হলো? আচ্ছা, তোমার যদি গান গাওয়ার ইচ্ছা না ছিল গাইতে না, কিন্তু এত জোরে তুমি আমার পাছায় মারলে। হ্যাঁ? দেখতেই তো পাচ্ছি আমি মনসুখে নাচছি। তাই মানে হ্যাঁ। শুধু- আচ্ছা আচ্ছা, এই শোনো শোনো শোনো, বলো, আমার মনে কিন্তু সন্দেহ হচ্ছে। এমন কি সন্দেহ? আচ্ছা, তুমি আমাদের ওই দরজাটা বন্ধ করেছো? আমার? হ্যাঁ। আমি তো দরজা বন্ধ করতে তোমায় বলেছিলাম। ছি 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 ছি, আমার মনে হয় কি জানো, কি? বোধহয় নিশ্চয়ই বোধহয় আমাদের মালও চলে ধ্যাৎ, এসেছে। ওই এখন কখন আসবে? আসবে না, তাই? আমার মন বলছে ও ঠিক কথায়। এই দরজা খুলবা কিনা, সালা ভেঙে দেবা, বাড়িতে কাছে নেবা বাজে। দেখলে ব্যাপারটা? এই দাদা শালো, এখন তাতে কি দরজা হবে? খোলো। আমি তোমায় মানা করেছিলাম। হ্যাপিনি তাই নাকি? হ্যাঁ গো, এখন কি হবে? আ? এখন কি হবে? এখন কি হবে? হ্যাঁ? তুমি রান্নাঘরে লুকিয়ে পড়ো, আমি ঠিক মালুকে বুঝিয়ে সুঝিয়ে ফের পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এই দরজা খোলো, কে ঢুকছে হরুম হরুম করে আসো। দরজা ভিতরে? বৌদি, এটা না, হেৎ তারিকা। বৌদি! বাড়ির মধ্যে শব্দ করছে, চাটাং পাটাং গান। দরজা খুলছে না কেন? হ্যাঁ কি রে মালু, হ্যাঁ, এমন ভাবে চেঁচামেচি করে ডাক দরজা দিচ্ছিস? খুলবা কেন, ভেঙে দেবো। বাবা, ঘরে একটু আরামে থাকতে দিবে না। ওই, এরকম করিস না। এই মালু, তোর আবার হঠাৎ কি হলো রে? কি ব্যাপার বৌদি, কেন রে? ঘেমে যে তুমি একদম ফ্যাক ফ্যাক হয়ে গেছো। কি এমন ঘরে কাজ করলে বৌদি তুমি? আর বলো না মালু, ঘরে যে কাজ। গরম লেগেছে তাই না বৌদি? খুব গরম। কি কাজ করলে বৌদি? দাদা কোথায় গেছে? দাদা? হ্যাঁ, দাদা তোর সঙ্গে নেই? আমার সঙ্গে দাদা? হ্যাঁ। আমি এক জায়গায়, আমার দাদা এক জায়গায়, আমার সঙ্গে কি করে থাকবে? আপনি ভাই কি করে থাকবে? কেন? তুই যখন বাইরে বেরিয়ে গেলি, তোর দাদাও তো তোর পেছনে পেছনে গেল। দাদা আমার পাছাতে? তোর পাছাতে না রে মালু, বলছি তোর পেছনে পেছনে। ও, আমার পিছে পিছে বের হয়েছে। হ্যাঁ। কি করে বলবো, আমি ডাহিন দিয়ে গেলাম, আমার দাদা বাও দিয়ে গেল না, কোথায় গেল, কি করে বলবো আমি? সত্যি রে মালু? তোমার সঙ্গে বিয়ে হয়েছে আমার দাদার, তুমি আমার দাদার খোঁজ রাখবে না? আমি খোঁজ রাখবো? কিছু হয়েছে মনে হয় না। না মালু, হ্যাঁ, আচ্ছা তুই কোথায় গিয়েছিস বলতো? আমি বলতে পারি না বাবা, তোবা তোবা বাছাইয়া মাই লাগে না। যাক্কা, দাদা যখন বাড়িতে নাই, ভাগ! ওই ছেলে, বৌদি জানিস না মায়ের সমান। আমারটা মানে বাপ, দাদা যখন বলে হয়েই যাক হয়েই যাক, আ? আমারটা বাদ। আমি নাহলে ছোট দেওর, আমি একবার নাই বললাম হয়েই যাক।
আচ্ছা দাদা নেই, হ্যাঁ নেই। তাহলে আমাদের কাজ, তোদের কাজ তোমার আমার। তাহলে আমরা এখন খাবো কি? আমি বলছি কি মালু, তোর দাদার কথাও খোঁজ পাচ্ছিস না? তোদেরকে যে যেতে হবে নদীতে মাছ মারতে। হ্যাঁ, হ্যাঁ আমি একাই যাবো। পীড়িত করলে করলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি ধনী, সময় চলে গেলে আর পাবি। দাদা নাই, আমি কি করে একাই যাই? যাজ্ঞা, খাবার দাও, খাবার দাও, যা কিছু হয়েছে খেতে দাও, তো খিদে লেগেছে। বুঝতেও দিব? পারছে না। মালু, উদুংদুঙ্গি কোথাকার। আচ্ছা আমি যে তোকে খেতে দিব, বাড়িতে কিছু আছে বলতো? বাড়িতে কিছু নেই। না। কেন? এর আগে মাছ ধরে এসেছি, বিক্রি করে আমরা চাল ডাল সব কিনে দিলাম, দাদা সব খেয়ে ফেলেছে। কেন তুই খাসনি? আমি একা খেয়েছি। 250 চাল এনেছিলিস, কয়দিন যায় বলতো? কয়দিন যাই? হ্যাঁ। আচ্ছা বাড়িতে কিছু আছে কি? জল টল আছে কি খাওয়ার? হ্যাঁ জল আছে। জল আছে তো যাজ্ঞা বৌদি, আমার আদরের বৌদি আমার, হ্যাঁ। আমি নিজে হাতে ঢেলে খাবো। তুমি কাজ করতে করতে, বাড়ির কাজকর্ম করতে করতে তুমি অনেক খাসতে গিয়েছো কাজকর্ম করে, তাই আমি নিজে হাতে ঢেলে খাবো। না মালু, আমি এনে দিচ্ছি। ওমা এখন আমি কি করব? ও যদি রান্না করে ঢুকে পড়ে। কাকে কি বলছো কুতুর কুতুর করে? ও না আমাকে কিছু বলছে নাকি? না 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 আমি নিজে হাতে ঢেলে খাবো। ভাই, আমি তোকে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি, কুতকুতে দিয়ে না তো বলছি জলটা আমি ঢেলেই তোকে খাওয়াই। না বৌদি, আমি নিজে হাতে ঢেলে খাবো। তুই একটা আরাম করে। হ্যাঁ, জলের কলসটা কথা আছে রান্নাঘরে, হ্যাঁ জায়গা। বৌদি বল। এই পাকা কুমড়োটা কি পচে গেছে? এটাতে মাছ দিয়ে ঘন্ট করে খাওয়ার কথা ছিল। না তো, কুমড়োটা মনে হয় পচে গেছে, মনে হয় পচে গেছে। এটা খাওয়ার কথা ছিল না ঘন্ট করে। হাই মরা করতে চাস না। বৌদি বল মানুষ। সত্যি কুমড়ো পচে গেছে, বুড়ো কুমড়ো। পাই যে বুঠার কাছে হাত দিলাম, ফকার ভরে গেল। এই সঙ্গে দেখো, ইস, আর কপালে জুটলো না। ওরে বাবরে, কুমড়ো ওই, কত আদর করে তুই জল খেতে ঢুকেছিস? আবে দাদা তুই। আরে মালু, আবে দাদা, আই 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 অপদার্থ, দাদাকে হাবে দাদা বলে? তুই এখানে বসেছিল রান্নাঘরে কি করছিলিস? আরে জল খেতে এসেছিলাম আমি। তোর পাচার মধ্যে হাত ঢুকেছিল নাকি? বে গন্ধ করছে, ওই জন্য শালা গু গু গন্ধ করছে। তার মানে পচা কুমড়া না, না না, তোর পাছার মধ্যে হাত ভরে গেছিল, ওই জন্য শালা গু গু গন্ধ করছে। আমি বুঝতেই পারিনি দাদা। মুছেলে মুছেলে ওদিকে মুছেলে যা। হাট, পচা। যাক্কা বদি, যা হয়েছে হয়েছে। হ্যাঁ আমাদের বাড়ি বাড়ির ব্যাপার, হ্যাঁ কেউ জানে না, না। কেউ যেন জানতে না পারে। ঠিক কেউ জানে না। জানবে না কোথায় থাকে, কোথায় হাত ভরেছে ভরেছে, বলেছিস। কেউ তো দেখেনি। কেউ দেখেনি। তাহলে আমাদের কাজ তোদের কাজ মাছ ধরা, তাই না দাদা? মাছ হ্যাঁ। ধরা। তাহলে আমরা এখন মাছ ধরতে যাব। ওগো স্বামী, হ্যাঁ বল। তোমরা এই মুহূর্তে ছুটে যাও নদীর ঘাটে। হ্যাঁ, আমি তোমাদের জন্য ভালোভাবে রন্ধন করে ঠিক নিয়ে যাব। ওই ভাটির দিকে যাবে, ভাটির দিকে আছে। ঠিক আছে ঠাকুরপো, হ্যাঁ বদি, তাহলে আর বিলম্ব করিও না, এই মুহূর্তে ছুটে যাও। বেশ বাই। দাদা, হ্যাঁ, আর দেরি নয়, তাহলে আমরা এই মুহূর্তে আমরা মাছ ধরতে যাবো নদীর কিনারে। জালটা এনেছিস? ও জাল, হ্যাঁ। ঠিক আছে আমি যাচ্ছি দাদা। তাড়াতাড়ি করে নিয়ে আয়। ওরে চল রে মালো আমরা ভাই মাছ ধরিতে যা। চল রে মালো আমরা ভাই মাছ ধরিতে যাই। ওরে চল রে মালো আমরা ভাই মাছ ধরিতে যাই।
কেন কি হলো? এটা কি কি হলো? এটা হ্যাঁ? ড্যানিশ ড্যানিশ। এই ড্যান্সটার নাম কি? এটা জায়গা দখল করে ড্যানিশ। যদি হুর লেগে যায়, ডিজে বাজবে বিয়ে বাড়িতে, ওখানে খুব মেয়ে ছেলে বেটা ছেলে সব হুর লেগে যাবে। এমন করে মূর্খ ড্যানিশ দেবো না। বাহ, সত্যি তুই ভালো ড্যান্স জায়গা আমি শিখেছিস তো। দখল করে নিলাম, হ্যাঁ। সব সাইডে চলে গেল। আমি তখন কাছে নাচলাম। বাহ 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 বাহ। ওরে তোহর বৌদির এমন নিরাগ মাছ ছাড়া খাই না রে ভাই। আমার বদির এতই চেনা মাছ ছাড়া খাই না সে ভাই। ও কি চাল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। ও কি চাল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। এটা কি হলো? পুতুল ড্যান্স, পুতুল ড্যান্স। আচ্ছা, এটা পুতুল ড্যান্স, ড্যান্সের মাস্টার হুনু, তাই নাকি? ড্যান্সের মাস্টার হুনু। ওরে থুড়ি থুড়ি চলই চলই মাছ মারিব ভর্তি খোলো। থুড়ি থুড়ি চলই চলই মাছ মারিব ভর্তি খোলো। চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। ও কি চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। মালু, এই গানের ব্যাপার গানের কি? ছন্দে ছন্দে আমরা চলে এসেছি নদীর ধারে। তাই তো দেখছি দাদা, মাছ ধরিয়ে ওরা মানে হাঁপিয়ে গেছে। ওরা নদীর কিনারে সব বসে আছে, আমরা মানে পিছে পড়ে গেলাম। মনে হয় আর আমাদের কপালে মাছ ছুটবে না। এক কাজ কর, আয়, জালটা দে জালটা দে জালটা দে। ধর, 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 ধর। আমাদের দাদা, জালটা কাকে দেওয়া হয়েছিল? পরশু দিন মাছ ধরে এসেলাম, এসে এত সুন্দর করে বাদ মানে দেখেছি, আর আজকে জল লেগে গেছে। আচ্ছা, আমি না হয় তোর বৌদির জন্য ব্যস্ত থাকি, হ্যাঁ, তো তুই তো যত্ন করে রাখবি। আমি না হয় ছেলে ফেলের সঙ্গে ঘুরে বেড়াই, মেয়ে বেটি ছেলের সঙ্গে ঘুরে বেড়াই, তার জন্য আমি ব্যস্ত থাকি। তুমি তো বাড়িতে থাকো, কেন এইভাবে থাকো? আমার দোষ। তোর দোষ। এই পথ ধরে যাবো আমি এই ধর ধর চক্রান্ত ধর ধর করে। ধর 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 ছোটা ছোটা ছোটা। তাই তো সম্মুখে যারির সঙ্গে সাক্ষাৎ হবে তারই হস্তে আমি পুষ্পাঞ্জলি নেব। একই ওই তো অদূরে দেখা যায় ঝালুমাল আরে তারা ছিঁড়ে চিন্তা যাবো করে তো। নিয়ে নদীতে মাছ ধরতে এসেছে। তাই এই মুহূর্তে আমি যাব তাদের নিকটে, এই চাইবো তারা যেন আমার এই পার থেকে ও পারি করে দেয়। ঝালুমালু বলি, ও বাবা ঝালুমালু। ছিঁড়ে দেবো জালটাকে। আরে রে 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 রে, আই, ছিঁড়ে যাবে রে। আট, এত জল এই এই ভালো, মনে হচ্ছে ওপার থেকে কেউ ডাকছে রে। কে ডাকছে? কেউ বুঝি ডাকছে। আমাদেরকে ডাকছে? হ্যাঁ হ্যাঁ, কার এত বড় সাহস আমাদেরকে ডাকবে? দেখ তো ভালো করে দেখ তো। ঝালুমালু তোমরা তরি নিয়ে এসো বাবা। দাদা, হ্যাঁ, আমাদের নাম জানলো কি করে? সেই তো এই জায়গায় কি করে আমাদের নাম জানলো? সেই তো রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকবার দেখি তো। কে গো? বাবা, আমি এক অসহায় নারী, বড়ই বিপদে পড়েছি। তোমরা তরি নিয়ে এপারে আসো, আমি ওপারে যাব। দাদা, হ্যাঁ এদিকে এদিকে। বল। ও নাকি বিপদে পড়েছে। হ্যাঁ, আর আমরা সালা কোন বিপদে পড়েছি, ও আমাদের কথা কেউ জানলো না। আমাদের জালের বেল খুলছে না, ও হ্যাঁ। বলছে না, পার করে দাও, পার করে দাও। আমরা পারবো না। ও পারি করো রে, বেলা মরে গেল রে। ওই ও পারি করো রে, বেলা মরে গেল রে।
আরে পার করো ঝালু আর মালু, পার করো ঝালু আর মালু, যাব চম্পলাতে রে। আরে পূবের বেলা পশ্চিমে গেল, পূবের বেলা পশ্চিমে গেল, হইল অন্ধকার রে। ঝালু মালু, তোমরা তরি নিয়ে এসো বাবা। দেখো আমাদের জালের বেড় লেগেছে, একে আমরা মাছ ধরতে পারিনি, তার মধ্যে তুমি আমাদেরকে বিরক্ত করছো। শোনো বাবা, যদি তোমরা পার করে দাও মরি, পার হয়ে যাওয়ার পরে আমি তোমাদের জালের বেড় খসিয়ে দিয়ে যাব। আলু দাদা হ্যাঁ চালের বেল খুলে দেবে বলছে তো, আমরা এতদিন ধরে এই ব্যবসা করছি, আমরা পারছি না, ওনাকে খুলে দেবে। বলা যায় না, দেখ হ্যাঁ? বলা যায় না, হয়তো নিশ্চয় পারতেও পারে, আমরা এতক্ষণ ধরে চেষ্টা করে পারছি না। না হওয়ার কি আছে? তাহলে ঠিক আছে, তাহলে আমরা পার করে দেবো না? হ্যাঁ হ্যাঁ পার করে নে, বলছি যখন চল 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 দাদা, বৈঠা ধর বৈঠা ধর। চল 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 চল। তরি নিয়ে এসেছো? হ্যাঁ বেশ, তবে আমি তোমাদের তরিতে যাচ্ছি। ওরে ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আরে ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আমি মিনতি তোমায় করি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। এই তো ঝালুমালু তারা চিনে তরি দিয়ে নদী পার করে দিচ্ছে, তাই তাদের আমি কাষ্ঠে চিনে তরি স্বর্ণ তরিতে পরিণত করব। আরে আগুন 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 চল আচ্ছা পুড়ে গেল, চল যাও বাবা ঝালুমালু। তোমরা কি করছো বাবা? আমাদের তরিতে আগুন লেগে গেল, কি করছো? একটু হেল্প করতে হয় না? শোনো বাবা, আমার দাদার মুখে কাদা কাদা টাদা কত লেগে গেল। হ্যাঁ? তোমরা আগুন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আসলে তা নয়, তবে তোমরা আমায় পার করতে চেয়েছিলে, তোমরা তোমাদের কাষ্ঠে চিহ্ন তরিতে, কিন্তু আমি তো তোমাদের কাষ্ঠে চিহ্ন তরিতে পার হব না, হ্যাঁ। তাই তোমাদের কাষ্ঠে চিহ্ন তরি আমি স্বর্ণ তরিতে পরিণত করেছি। শোনা শোনা দাদা, আচ্ছা তুই পরীক্ষা করে দেখ তো। আগুন নয়, সত্যি তো, সত্যি শোনা, দেখ দেখ দেখ। আরে আগুন। কিন্তু দেখ হ্যাঁ, আমাদের সর্বনাশ ছাড়া ভালো করবে না মনে হচ্ছে, সর্বনাশ করবে। কেননা আজকাল যুগে এমন হয়েছে জানিস, হ্যাঁ, সিন্ধুকের ভিতরও চুরি হয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে, আর এটা আমাদের নদীর মাঝে থাকবে রে সোনাটা। এটাও কথা ঠিকই বলেছিস দাদা। এই তরিটা তো ডেলি দিন আমরা ঘরের মধ্যে দুই ভাই মিলে ঘাড়ে করে নিয়ে যেতে পারবো না, ঘাটে বাঁধা থাকবে। চান করতে যাবে বউ বেটেরা, আজকে খুটরুত করে কেটে নেবে, কালকে ছাটাস করে কেটে নেবে,
নাকের নাথনি, কোমরের বিচ্ছা, কানের দুল, গলার হার, আমাদের তরিটা শেষ। এই তরি দরকার নেই। হ্যাঁ আমরা নেব না। আরেকটা কথা, এই তরি যদি আমরা ঘরে নিয়ে যাই, টাকা টাকা, দুই ভাইয়ের গর্দন শেষ। নেব না, আমরা তরি নেব না। ছালো মালু, মানুষ মারার বুদ্ধি করেছ। শোনো বাবা, তোমরা স্বর্ণতরী চাও না কেন? না, ডাকাত চলে যাবে আমাদের বাড়িতে, তখন কে উদ্ধার করবে? বেশ, যে দেখো তোমাদের কাস্টে চিহ্ন তরি রয়েছে। দাদা, মালু এখানে ফুটা চলছে যে দুই ভাই মিলে। এখানে খুঁটা, আমাদের কত ভালো তরি। কত ভালো। ছালো মালু, এটাই ভালো। তবে তোমরা আমার নদী পার করে দিয়েছো, হ্যাঁ। তবে আমি এখন আসি। এই দাঁড়াও, কেন বাবা? ফাঁকি দিচ্ছে কেন? আমাদের যে ওই জালের ব্যাগ খুলে দেবে। ও জালের বেড়? তাহলে বেশ, তবে শোনো মালু, তুমি আমার নিকটে এসো। আমি তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দেব। আমাকে? হ্যাঁ। ও বুঝতে পেরেছি, আমার দাদার বয়স চলে গেছে, 3 কাল 1 কাল বাকি রয়েছে। শোনো, সেই মন্ত্রটি বললেই তোমাদের জালের বেড় খুশে যাবে। হ্যাঁ হ্যাঁ বলো। বলো, জয় মা মনসা দেবী জয়, জয় মা বিশ্বরী জয়, জয় মা দাঁড়াও, পদ্মাবতী জয়। দাঁড়াও। এত তাড়াতাড়ি বললে আমি হঠাৎ করে শিখবো পারবো? ধীরে ধীরে বল, আমি গিট মারবো, একটা করে বলবার গিট মারবো। বলো, জয় মা মনসা দেবী জয়, জয় মা বিশ্বরী জয়, জয় মা পদ্মাবতী জয়। বলে তোমরা জালে হাত বলে দেবে, হয়নি। নিশ্চয়ই তোমাদের জালে বেড় খুশে যাবে। শেষ? হ্যাঁ বাবা। ও 3টা কথা দাদা, আয় 3টা। বেশ, তাহলে দেরি করে আর আমি লাভ মনে নেই। করছি গামছা শেষ হয়ে যাবে। হ্যাঁ লে লে লে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। জয় মা মাকড়াসা কি জয়। আরে আরো কেমন মন্ত্র শিখলি রে? আরো বের বেশি লেগে যাচ্ছে। এখনো 2টা রয়েছে, 2টা। আরো 2টা আছে, বল বল বল। জয় মা বিষের বড়ি কি জয়। আরো গন্ডগোল হয়ে যাচ্ছে, আরো বের বেশি লেগে যাচ্ছে রে। আরো একটা আছে, আরো আছে। জয় মা পাতা পাতি কি সর্বনাশ। আরে আরো যে গোলমোল হয়ে যাচ্ছে। ব্যাপার খারাপ মন্ত্র মিথ্যা, ও মন্ত্র ভুল বলেছে মনে হচ্ছে। মনে হয়। কি ব্যাপার মা? কেন বাবা? মা না বাবা? কেন, কি হয়েছে বলবে তো? আরো যে জালটা খুলেছিল, এখন যে গোলমোল হয়ে গেল। শোনো বাবা, তোমরা মন্ত্রটি বলতে হয়তো নিশ্চয়ই ভুল করেছো। ভুল বলেছি? হ্যাঁ বাবা, এবার তুমি বলবে। বলো, পারবে না। কি মন্ত্র বলতে হবে? জয় মা মনসা দেবী জয়, জয় মা বিশ্বরী জয়, জয় মা পদ্মাবতী জয় বলে জালে হাত বলে দিতে হবে। ওটাই তো বললো বে দাদা। পদার্থ। আরে তোর বড় দাদা না আমি? ও দাদা তো বললাম, দাদাকে বে বলে? ওটা বের হয়ে গেল। আচ্ছা, কি শোন। মন্ত্র, কি মন্ত্র বললো? হ্যাঁ মন্ত্র বলেছে, তুই ধর 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 ধর। আচ্ছা ধরলাম, ভালো করে ধর। হ্যাঁ ধরলাম। হ্যাঁ। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মা দেবী কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়। বাপরে, পাতা পাতি বললি তাও খুলে গেল। তোর মাথা খারাপ। ও পদার্থ, মন্ত্র ভুল করলে কি আর জালের বেড়া খুলে? বললো না দই মা পাতা পাতি কি জয়। আরে পাদা পাদি নয়, পদ্মা দেবী। পদ্মা দেবী? হ্যাঁ। আমি শুনেছিলাম কি পাতা পাতি কি জয়, ওই জন্য গন্ডগোল হয়ে পারো ঝাকাস। তাহলে আর দেরি করিস না, মাছ ধর মাছ ধর। শোনো বাবা, এমনিতে জাল ফেলে একটু মাছ পাবে না। তাহলে আমি তোমাদের যে মন্ত্রটি শিখিয়ে দিয়েছি, হ্যাঁ, সেই হ্যাঁ। মন্ত্রটি বলেই জাল ফেলতে হবে, তবেই তোমাদের জালে মাছ উঠবে। ঠিক আছে মা, ঠিক আছে। নে 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 ভাইয়া, নে নে নে। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মা দেবী কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়। মাছ পড়েছে, পড়েছে, ভালো করে টান দে।
এটা কি রে? হ্যাঁ, ফেলে দে। এটা কি? এটা এ মা, এটা কিরকম ঘট? শোনো বাবা, এই ঘট কি করব? এটি হচ্ছে সুমনের পঞ্চমুখী ঘট। হ্যাঁ, ওই জন্য করছে খটমট। শোনো বাবা, এই ঘরটি এখন তোমাদের তাল পাতা করে করে রেখে দাও। তারপরে তোমরা তোমাদের জাল পুনরায় জলে খেয়াও দাও। আবার খাও দেবো? তারপরে বলবো তোমাদের সেই ঘটের বিবরণ। আমাদের পিছনে না সোনা লেগে গেছে। এটা বলে সুবর্ণের মানে সোনার ঘট, মানে সোনার ঘট, মানে সুবর্ণ মানে সোনা। সোনা পিছনে লেগে গেছে, আর ছাড়বে না। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মা দেবী কি জয়, জয় হরি কি জয়। হ্যাঁ ডুব দিবি। বলবো যখন হ্যাঁ, তখন মাছের মাথায় বাড়ি দিবি। ঠিক আছে মাছকে জব্দ। ঠিক আছে ঠিক আছে। দাদা হ্যাঁ প্রস্তুত, রেডি? হ্যাঁ হ্যাঁ রেডি। যখন বলবো হ্যাঁ মাথায় বাড়ি মা, মাছের মাথায়। মালু আট! তোকে বললাম মাছের মাথায় বাড়ি মার, তুই ভাইয়ের মাথায় বাড়ি মারছিস। আরে তুই তো বলি যে মাথায় মার মাথায় মার, তোকে বললাম মাছের মাথায় না ওটা মার। ভেঙে বলবি তো। দাদা হ্যাঁ, হ্যাঁ, দাদা আরে ধর 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 ধর। দেখিস নি? সিঙ্গি বাজাচ্ছে মনে হচ্ছে। ধর ধর, চলে যাবে। মাছের গল্পায় হাত ধরে দিয়েছি। মা, এটা কোন মাছ? দাদা রে এটা কোন মাছ? তাই তোরে চিনতে পারছি না, নতুন মাছ এটা। জীবনেও দেখিনি, এতদিন মাছ ধরেছি। এটা না খাবো, খাবি? চেটে চেটে খাবো। হ্যাঁ ঠিক আছে, খেতে হবে। শোনো ঝালমালু, আহ, ওই মাছটিরও নাম আছে। এটার নাম আছে? ওই মাছটির নাম হচ্ছে সুমনের খরিকা। এই যে আবার শোনা। শোনো বাবা, আহ, এই মাছের মূল্য বাজারে অনেক। বিক্রি হবে? বাজারে বিক্রয় করবে, প্রচুর মূল্য পাবে, কিন্তু নিজে বাড়িতে খাবে না। হ্যাঁ বাবা। আর দেখাবো না? না। আর দেখাবো না? নতুন মাছ পেয়েছি, বাড়ি দেখাবো না? ঝালমালু, আহ, তোমরা যে সর্বপ্রথমে সুমনের পঞ্চমুখী ঘট পেয়েছো, হ্যাঁ, সেই ঘরটি তোমরা তোমাদের তালপাতায় কুড়ে ঘরে প্রতিষ্ঠান করে সেই ঘটে দেবে তোমরা আমার পুজো। আর মাছ বিক্রি করে যে মূল্য পাবে, সেই মূল্য দিয়ে তোমরা করবে আমার পুজোর দ্রব্যের আয়োজন। ঘরে নাই নুন, আমরা দুই ভাই সাজবো নাকি মিঠুন? এই শোন, পুজো করবো। হ্যাঁ, আচ্ছা আমরা যে পুজো করব, কি নামে পুজো করব? শোনো ঝালমালু, তোমরা আমায় চিনতে পারছো না? না। সত্যই সাধারণ মানব রূপে এসেছি তো তোমরা আমায় চিনতে পারছো না। তোমরা আমার পরিচয় জানতে চাইছো? নিশ্চয়ই। বেশ, তবে শোনো আমার পরিচয়। কে তুমি? মানব কে? অন্তরালে জন্ম, আমার নাম পদ্মাবতী। পুত্র আস্তিক মনে ধরা ধামে থাকি, নতুন দেবী রূপে আবির্ভূত হয়েছে তাই নাম আমার শিবচন্দ্রী পদ্মাবতী। যদি তোমরা হেরূপ নিচনের দর্শন করতে চাও, যেহেতু রয়েছে আমি তোমাদের সম্মুখ সমরে। মা করবো, মা করবো, করবো মা, বেশ পাবে, মা করবো। বেশ মা, আমরা করবো মা, যাও মা, যাও। তোমার পূজা করবো মা। ঝালমালু, বলো মা। তবে তোমরা করো আমার পুজো দ্রব্যের আয়োজন। বেশ মা, তোমার পূজায় কি কি লাগবে মা বলো? ঝালমালু, হ্যাঁ মা। আমার পুজো দ্রব্য বিশেষ কিছু না। কটা পাঠা দুধ, লাগবে মা? দই, চিনি, কলা, মাত্রা, ঘি, মধু, গঙ্গা জল, হ্যাঁ। 3 মুষ্টি আতপ চাল, 5টি 8টি কচুর পত্রে ভোগ দিলে আমি সন্তুষ্ট হব। পাঠা লাগবে না মা? পাঠা? শোনো বাবা, আমি মহা বৈষ্ণবী। ও, আর কি লাগবে মা? কচুর পাতা না কি বললে? হ্যাঁ বাবা। মা কচুর পাতা খাইও না মা, গলা কটকটাবে মা। শোনো বাবা, তোমাদের চুলকোতে পারে, কিন্তু আমার চুলকবে না। আমার হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলমান
সকলেই যাতে একইভাবে আমার জন্য পুষ্পাঞ্জলি দিতে পারে, তাই আমি স্বর্ণ থালে নাই কচুর পত্রে ভোগ চাই বাবা। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। কচি পাতায় দেবো মা, মা দেবো, মা দেবো। আর কোন সময় তোমার পুজো করতে হবে মা? ঝালুমালু, শ্রাবণ সংক্রান্তি, ভাদ্র সংক্রান্তি, কাল পঞ্চমী, নাগ পঞ্চমী এবং অন্যান্য তিথিতে তোমরা আমার জন্য পুষ্পাঞ্জলি দিতে পারো। বেশ মা। ঝালুমালু, তবে তোমরা করো আমার পুজোর আয়োজন। পুজোর অপেক্ষায় রইলাম এখন। তবে একটি কথা জেনে রাখো, পদ্মা পূজায় যদি তোমরা কোনোদিন করো উপহাস, কাল নিশি রূপে করবো তোমাদের চরম সর্বনাশ। এই মা, এই মা। আমি যে মা ছিল আমাকে জড়ে ধরেছে, তুই মা নস, তুই আমার দাদা হলে আমি যে আমার মা ধরেছে আমাকে ভাই বলছিল, আমাকে মুতে দিছিল রে পেনে রে। এই মালু, হ্যাঁ মাছ তো ধরা হলো, হ্যাঁ কিন্তু তোর বৌদি আসার কথা এখনো এলো না। আই তো খাবার নেই। চলে একটু আগিয়ে দেখি সব রাস্তা থেকে। চল চল চল। বোদে! ও বোদে! বোদে! কি বললি? বোদে আসলে একদম কথা বলবি না, বলবো না? ওর সঙ্গে কথাই বলবো না। ঠিক আছে, হ্যাঁ কিন্তু তুই কি বললি জানো? হ্যাঁ কই গে বৌদিকে কে বলে? বলে ফেলেছি, বলে ফেলেছি। আদরে ডাক। কই ভাই মালু, এইদিকে, এইদিকে। এই তো আমি তোর পিছন দিকে। বোদে বল। খাওয়া নিয়ে এসেছো? হ্যাঁ, খুব খিদে পেয়েছে বৌদি। বৌদি খুব খিদে পেয়েছে তো। বস। স্বামী, তুমি খাবে না? খাবো খাবো, কিন্তু ওই মালুর বেশি খিদে পেয়েছে। তুই আমাকে কথা বলতে নিষেধ করে আবার আসে তুই নিজে কথা বলছিস। ওটা চালাক করে বলছিলাম। দাও বৌদি দাও। হ্যাঁ আমি রুটি টুটি খাবো না, আমি মুড়ি খাবো। ভাই মালু, হ্যাঁ আমি তোর জন্য পিঠে ভাজিয়েছি। না আমি খাই না ওগুলো, আহ, গলায় রুটি খাই না, দাদা না। খাই, দাদা পছন্দ করে। খেতেই হবে যে তোমার। বৌদি ওটা দাদাকে দাও, দাদাকে। দাদা খাই গলায় রুটি, আমি মুড়ি খাবো। দুজনাকেই খেতে দে। ওরে বাবা, এই রুটি, এই কলাই রুটি যদি খাই মানে কুত্তাও পায়খানা খাবে না। এটা কোন রুটি বৌদি? এটা কালাইয়ের রুটি। কলাই মশলাই। এই রুটি তো যদি খাই পায়খানা শুদ্ধ কালো হয়ে যাবে। ভাই, ওরকম বলতে নেই। এটা আমার দাদাকে দাও, আমি মুড়ি খাবো। আচ্ছা ঠিক আছে, মুড়ি খা। এইটুকু মুড়ি নিয়ে এসেছে, আমার দাদাকে দেবো। মাধুরী, রুটি বানাতে গিয়ে তোর বৌদি পাড়াপাড়ি করেছে বোধহয়, এটা পুড়িয়ে কালো ছাই করে দিয়েছে। ওই, আমার কি হলো? আউ! এই মালু, কেমন লাগে? ওই মরবি যে রে। চল তো চল তো চল তো চল তো। Oi, 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 oi. আহ! আহ! মালু, এইভাবে শুকা মুড়ি নিয়ে আসে? বাবা, হ্যাঁ তুই তো এরকম করে খেলে মরে যাবি। কি করবে? এইটুকু মুড়ি নিয়ে এসেছো, এই মুড়ি যদি আমার দাদা ভাগ নেই তো আমার দাদার পেট ভরবে না, আমার পেট ভরবে। তারপর আমি সত্যি তার ভালো। খেয়ে নিয়েছিলাম। আমি আমার ছেলের থেকে তোকে বেশি ভালোবাসি। হ্যাঁ বৌদি। হ্যাঁ, আচ্ছা বলতো, হ্যাঁ আজকে কতটা মাছ মেরেছিস? অনেক মাছ ধরেছি দাদা। হ্যাঁ মাছটা দাও দাদা, বৌদিকে দাও। তোমার দাদার মন যে কথায় নতুন মাছ পেয়েছি বৌদি, নতুন। নতুন। হ্যাঁ এটা আবার কোন মাছ বাবা? এই যে সুবর্ণের খরিকা মাছ। সুবর্ণের খরিকা?
এই দেখো ও মা, এ তো গোল বেল, কি যেন বেলনার চাকরির মতো গো। এই যে লেজ, এই যে লেজ। শঙ্কর মাছের মতো না? এই, এটি দেখো নতুন মাছ, বুঝলে? এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা। সুবর্ণের খড়িকা? হ্যাঁ, হ্যাঁ, এই মাছকে বিক্রি করতে হবে গ্রামে গ্রামে। হ্যাঁ। আর একটা ঘট বাড়ি পেয়েছি, ঘট বাড়ি? ওই ঘটকে পুজো দিতে হবে। তাই? আচ্ছা বেশ মালু, হ্যাঁ। তাহলে আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব গ্রামে গ্রামে আমরা গ্রামে বিক্রি গ্রামে করবো। মাছ বিক্রি করব। এই শোনো, বলো। আজকে মালুকে সাথে নিয়ে যাও। হ্যাঁ আর আজকে কিন্তু বাকিতে মাছ দেবে না, বেশ, যা বিক্রয় করবে সব নগদ। ঠিক আছে। আগেকার আর ওই- বাকিগুলো নিয়ে নেবো। ওই ঘট বাড়িকে পুজো করতে হবে তো, হ্যাঁ দুধ কলা চিনি বাতাসা সব কিনে নিয়ে আসবে। বেশ গো। আর দাদা, আর আমি বাড়িতে যাচ্ছি, হ্যাঁ ওই ঘট বাড়ি রেখে দিয়ে লেপালেপি করে রাখ। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, আমি সেই কথা বলতে চেয়েছিলাম, লেপে লেপে ফুল টুল তুলে আনবে। হ্যাঁ ঠিক আছে, আর ঠিক আমার আছে। বৌদির একটা ছায়া আছে বাথরুমে, ওটা কেচে দিবে। হ্যাঁ, আচ্ছা, কি বললি? কেন বাড়ির কাছে যা মাছ নগদে বিক্রি করবি। ঠিক আছে, ঠিক আছে। বেশ। ও গো মা মাসিরা, আমি তোমাদের সবারই নিকটে যাব, তোমরা কিন্তু সবাই আমার মাছ নেবে। হ্যাঁ চলো বৌদি, চলো। বেশ, তাই চলো মালু। ও তোমরা মাছ নিবেন গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণের খয়রা। ও তোমরা মাছ নেবেন গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খয়রা। আরে উত্তরে পারাই যাব না, বাকিতে মাছ দেব না। আরে উত্তরে পারাই যাব না, বাকিতে মাছ দেব না। নিষেধ করেছে ছোট দেওরাই, ওই না মানা করেছে ছোট দেওরা। ও তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণে খয়রা। তোমরা মাছ নেবে গো। ও মাছের পয়সা, আরে মাছ নিয়েছো ঝাঁকিরি ঝাঁকি, মাছের পয়সা কেন বাকি? আরে মাছ নিয়েছো ঝাঁকিরি ঝাঁকি, মাছের পয়সা কেন বাকি? নিষেধ করেছে ছোট দেওরাই, ওই না মানা করেছে ছোট দেওরাই। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণের খয়রা। তোমরা মাছ নেবে গো। আর পশ্চিম পাড়াই যাব না, বাকিতে মাছ দেব না। পশ্চিম পাড়াই যাব না, বাকিতে মাছ দেব না। হ্যাঁ তাহলে আমরা এখন পুজোতে বসবো, তাই না? এদিকে এই পাড়ে গিয়েছিলে? এই দক্ষিণ পাড়ে, পাড়া? দক্ষিণ পাড়ে যাইনি। না আমি যাই। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, আমি পূজার জোগাড়গুলো নিয়ে আসি। এসো গো স্বামী, আজকে আমরা যুগলে মিলে মায়ের রাঙা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব। ঠিক আছে বৌদি, বৌদি মাথাতে বলো। ঘোমটা দাও। মায়ের পুজো করলে ও মাথাতে ঘোমটা দিত। আজকাল বলে না, ভাসুর হলো পর্দা, মাথাতে নেই পর্দা। ওই তাই বৌদির মনে মাথাতে পর্দা নেই। দাদা ওই পারে বসো। আমি ওপারে বসবো। মনে করছিলুম। স্বামী বলো। তাহলে এসো,
আমরা সবাই মিলে মায়ের রাঙাচরণে পুষ্পজল অর্পণ করব। বেশ তাই হবে গো। আমরা পূজা করি গো মা, মা মনসারি চরণে, জয় জয় মনসা দেবীর জয় জয় মা, জয় জয় মনসা দেবীর জয় জয় মা। পূজা করি মা তোমার যুগল চরণে, জয় জয় মনসা দেবী জয় 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 মা, জয় জয় মনসা দেবী জয় 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 মা। ধূপ জ্বলে দীপ জ্বলে শঙ্খ বাজে তালে তালে, ধূপ জ্বলে দীপ জ্বলে শঙ্খ বাজে তালে তালে। পূজা করি মা তোমার যুগল চরণে, জয় জয় মনসা দেবী জয় 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 মা, জয় জয় মনসা দেবী জয় জয় মা। ওগো স্বামী, বেশ তাহলে জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা অষ্টনাগ জননী কি জয়। ছালো মালু মা ফিরে যাওনি, আজ তোমাদের হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে আমি বড় ধন্য হয়েছি। ওগো মা, হ্যাঁ বাবা, সত্যই যখন আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছো মা গো, তোমরা তো জানো মা তোমার ভক্তের অন্তরের ব্যথা। ওগো মা, আমরা প্রত্যহ দিন মৎস্য শিকার না করলে আমাদের সংসার পরিচালনা করতে পারে না। তাই আজ যখন সত্যি আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছো মা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো দান, আমাদের জন্য ওই মৎস্য শিকার করতে যেতে না হয়। তথাস্তু, আমি তোমাদের আশীর্বাদ করলাম। আজ থেকে তোমাদের তালপাতে কুড়ি ঘর ওই অট্টালিকায় পরিণত হবে। ওগো মা, আপদে বিপদে পড়ে যখন তোমায় আমি করব স্মরণ, উল্কার বেগে ছুটে তুমি দিও দর্শন মা। বেশ, ওগো মা, জানি না সাধন জানি না ভজন, না জানি আপনার রাঙ্গাচরণে আমরা পুষ্পজল অর্পণ করি, আপনি কি সন্তুষ্ট হয়েছেন মা? হ্যাঁ মা, তোমাদের বেশ। হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে ধন্য হয়েছি আমি। তাহলে মা, তুমি আমায় এমন বর দাও যাতে আমারই গর্ভে ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বেশ, আশীর্বাদ করলাম। শীঘ্রই তোমাদের গৃহে এক নবজাত শিশু সন্তান জন্মগ্রহণ নেবে। মা 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 মা, আমার বৌদির পেটেও যদি না হয়, আমার পেটে দু চারটে একবারে দিয়ে দিও মা। আলু মায়ের সঙ্গে এমন ভাবে কথা বলতেন। কি খারাপ বললাম, তোমার হচ্ছে না তো আমারটা তুই একবার দিয়ে ছালো মালু হেরে জ্বালানি, চেয়ে দেখো তোমাদের তালপাতে কুড়ি করে আগুন লেগেছে। চেয়ে দেখো। তাই নাকি? আগুন! এই মালু রে, আগুন লেগে গেল, পুড়ে গেল।
আগুন লাগবে আগুন লাগেনি রে। তাল পাতের কুড়ো ঘর বাচ্চা দেখো এখন কি এই! ও এটা ঘর না বৌদি দাদা হ্যাঁ ঘর আমাদের ঝাকাম চিকা হয়ে গেছে কি হয়েছে? সত্যি গো স্বামী, কি হয়েছে? ঝাকাম চিকা ঝাকাম লাইট আছে তেতলা বাড়ি হয়ে গেছে আরে তেলা নয় বল তিনতলা। ওটাই বলছিল সত্যি। আমাদের আর চিন্তা নাই বৌদি মায়ের কি মহিমা, বুঝা বড় দায়। আমাদের এই ছোট ছিল একটি তালপাতার কুটির ঘর, সেই যে উট্টালিকায় পরিবর্তন হয়ে গেল। তাই তো চলো গো, আর আজ মা থেকে আমাদের নাম পাল্টিয়ে দেবো জানো মালুরে, হ্যাঁ মা কি বলেছে জানিস? কি বলেছে বলেছে মায়ের ঘর বাড়ি যদি কেউ আমাদের গৃহে নিতে আসে আসে তাদেরকে দিতে হবে। ও দিতে হবে হ্যাঁ মনে করছে স্যার দিব না, দিলে লোকে পাই আমাদের মতো হয়ে যাবে তেতলা বাড়ি আর তেলা নয় তিনতলা। ওই তিনতলা হয়ে যাবে, আমরা দেব না। যদি না দেওয়া হয় না তাহলে মাকে অপমান করা হবে তাই নাকি? হ্যাঁ মালু হ্যাঁ মা যে কথা আমাদেরকে বলে গেছি, তাহলে দিতেই হবে। আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছে বৌদি, আমরা বেশ, দেব। বেশ তাই চলো। চলো। বাড়ি ভিতরটা এত সুন্দর হয়েছে, তাহলে বাইরে পাঁচিটা দিয়ে দেখি একটু। হ্যাঁ, হ্যাঁ, চল, 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 চলো চল। দাদা, চলো বৌদি চলো, চালটা নিয়ে নাও, চালটা ধরো না দাদা।